সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশের মানুষ চায় না, দুর্নীতি এদেশের মানুষ চায় না, চাঁদাবাজি এদেশের মানুষ চায় না, দখলদারিত্ব এদেশের মানুষ চায় না। এদেশের মানুষ চায় শান্তিতে বসবাস করতে, সুখে শান্তিতে সমাজে থাকতে। আর এই শান্তি এবং সুখের একমাত্র গ্যারান্টি হলো ইসলাম। আজকে আমরা বক্তব্য শুনব সম্মানিত আমিরে জামাতের একটা প্রোগ্রামের জন্য আমাদের জেলা আমিরা পাগল হয়ে যেতেছে। আল্লাহ তাআলার মেহেরবানি, উনি সিরাজগঞ্জে এসেছেন। এর জন্য আমরা সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে আমিরে জামাতকে আন্তরিক মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও মোবারকবাদ জানাই। এই মুষলধারে বৃষ্টির মধ্যেও আপনারা ভিজে পড়ে এই ময়দানে উপস্থিত আছেন এখনো, আলহামদুলিল্লাহ। এর দ্বারা বোঝা যায় এই বাংলাদেশে আমিরে জামাত যদি কোনো কর্মসূচি ঘোষণা করেন, সেই কর্মসূচি পালন করার জন্য সিরাজগঞ্জের ছাত্র জনতা ঝড় বৃষ্টি, ব্যানর, বুলেট, গুলি সকল কিছুকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কোন শক্তি আমাদের কোন কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে একটি সুখী, সমৃদ্ধ, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত আধুনিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েমের আন্দোলন করছে। আমার বিশ্বাস এই কর্মসূচির সাথে এই দেশের মানুষ এখন ঐক্যমত পোষণ করেছেন। সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশের মানুষ চায় না, দুর্নীতি এদেশের মানুষ চায় না, চাঁদাবাজি এদেশের মানুষ চায় না, দখলদারিত্ব এদেশের মানুষ চায় না। এদেশের মানুষ চায় শান্তিতে বসবাস করতে, সুখে শান্তিতে সমাজে থাকতে। আর এই শান্তি এবং সুখের একমাত্র গ্যারান্টি হলো ইসলাম, ইসলামী আদর্শ, ইসলামী কল্যাণ রাষ্ট্র। আমরা সেই কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য সিরাজগঞ্জ জনতার পক্ষ থেকে আমিরে জামাতের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ স্বীকারের জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আগামী দিনে এই আন্দোলনকে সফল করার ক্ষেত্রে চূড়ান্ত কর্মসূচিতে সিরাজগঞ্জের ছাত্র জনতা সুরিমহল আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমি জামাতের প্রতি এই কষ্ট করে সিরাজগঞ্জে আসার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।